আমরা একটা মহামারীর দিকে এগিয়ে যাচ্ছি, করোনার চেয়ে বড় মহামারী। কথাগুলা বলতেছি প্রিয় দর্শক, আসলে খুবই আতঙ্কিত হয়ে যাচ্ছি দিন দিন যত খোঁজ খবর পাচ্ছি। যেমন যৌন নির্যাতন, শ্লীলতাহানি, শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসার হুজুর গ্রেপ্তার, ইমাম সাহেব গ্রেপ্তার, বিভিন্ন ধরনের খবরগুলোর কারণে আমার মনে হচ্ছে যে আমরা খুব মহামারীর দিকে এগিয়ে যাচ্ছি। তার ভিতরে রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি একটা স্ট্যাটাস দিলেন যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন গুনাহ থেকে বাঁচতে। তো ইসলামে এটা অজুহাত আছে কি না আমার ঠিক জানা নাই, কিন্তু আমার কাছে মনে হলো যে উনি এখানে ইসলামকে খাটো করেছে। কিছু কিছু মানুষ এখন হুজুরদের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে আর দ্বিধাবোধ করবে না। আপনি বিয়ে 60টা করেন ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি 60টা জায়গা তারও বাড়াই করেন, এভাবে স্ট্যাটাস দিতে হবে কেন? আপনাদের কথায় আমরা শিখি। আজকে আপনারা খুব আমার ফুর্তিতে আছেন। আজকে বৃহস্পতিবার, চ্যানেল 24-এ একটু আগে দিয়ে দেখলাম নোয়াখালী সুবর্ণচরের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে। সব কিছু মিলে আমরা আসলে বড় একটা মহামারীর দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। একমাত্র আল্লাহ যদি আমাদেরকে কোনো রহমত করে তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো, আর না হলে কোনো উপায় দেখছি না। কারণ প্রতিনিয়ত এই দর্শন, নির্যাতন, শ্লীলতাহানি এগুলাই হচ্ছে সবচেয়ে বড় এখন খবরের হেডলাইন। কেন এই বিপর্যয়? কেন? আমরা ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকটা পরিবার তাদের নিজের সন্তান কি করছে না করছে খেয়াল রাখা উচিত। তো সেই জন্য কথাগুলো আসলে বলা, মাঝে মাঝে কথা বলি, আপনারা যারা অডিয়েন্স কথা শুনেন সবাইকে বলবো আমরা একমাত্র মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আমরা আসলে সত্যিকারে কোনো মহামারীর দিকে এগিয়ে যাচ্ছি, বড় বিপর্যয় আসতেছে আমাদের সামনে। তা আমার কথা যদি ভালো লাগে, আমি সবসময় একটা কথা বলি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের পরামর্শ চাই, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।